यहाँ पे जो हमारा जो सूत्रागंज लैंडपोर्ट है, लैंडपोर्ट कस्टम है, तो हम लोगों ने कल रात को एक मीटिंग किया। मीटिंग करके हम लोगों ने डिसीजन लिया है कि बांग्लादेश में जो चल रहा है, जो हिंदू माइनॉरिटी के ऊपर जो बांग्लादेश में ये अत्याचार चल रहा है, फिर इस्कॉन का जो स्वामी चिन्मयानंद जी को उन्होंने जेल में रखा है, तो ये जब तक ठीक नहीं होगा तब तक हम लोग मतलब बंद ही रखेंगे। पोर्ट एक्सपोर्ट इम्पोर्ट दोनों ही बंद रखेंगे। তো তাহলে সেটাই হয়ে গেল যেটা আমরা আশা করছিলাম, প্রত্যেক বাঙালি হিন্দু বা ভারতীয় হিন্দু যেটা আশা করছিল, যে ভারত সরকারের উচিত বাংলাদেশে সমস্ত খাদ্যদ্রব্য বা পণ্য বয়কট করা বা পাঠানো বন্ধ করা উচিত। সেটাই হয়ে গেল। চারটি মেজর এক্সপোর্ট অ্যাসোসিয়েশন, ভারতের চারটি মেজর এক্সপোর্ট অ্যাসোসিয়েশন, মেনলি বলতে পারেন আসামের, তো তারা ডিসিশন নিয়েছে কালকের বৈঠকের পর তারা ডিসিশন নিয়েছে যে ততদিন অবধি বাংলাদেশে কোনো পণ্য বা খাদ্যদ্রব্য পাঠানো হবে না যতদিন অবধি বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার বন্ধ না হচ্ছে বা চিন্ময় কৃষ্ণ প্রভুকে রিলিজ না করা হচ্ছে ততদিন। ঠিক আছে, তো এটা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হচ্ছে এবং এই ডিসিশন নিয়েছে মানে এক্সপোর্ট অ্যাসোসিয়েশন, চারটি মেজর এক্সপোর্ট অ্যাসোসিয়েশন ভারতের এই ডিসিশন কিন্তু নিয়েছে। ঠিক আছে, মেনলি এটা অসমের তরফ থেকে হয়েছে, মানে অসম থেকে যে আমাদের এক্সপোর্ট রুট আছে তার মধ্যে দিয়ে যেটা বাংলাদেশে মানে মাল যায় বা পণ্য এক্সপোর্ট হয়, সেখানে এই ডিসিশনটা নেওয়া হয়েছে। তো আমরা সত্যিই খুবই এতে আনন্দিত এবং সাধুবাদ জানাই যে মানুষের তরফ থেকে, জনসমাজের তরফ থেকে এই ডিসিশনগুলো নেওয়া হচ্ছে। সরকার কি ডিসিশন নেবে কি না নেবে সেটা পরের কথা, সেটা সরকার শুধুমাত্র মানে ওখানে বাংলাদেশি হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে দেখেও তো নিয়ে নিতে পারে না না হঠাৎ করে। তার উপর অনেক কিছু ভাবনা চিন্তা করতে হয়, কারণ তারা দেশ চালাচ্ছে। ঠিক আছে, এবং ভারতের মানুষদের ওয়েলবিইং তাদের কাছে সর্বোপরি। ভারতের সরকারের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ হলো ভারতের মানুষদের জনকল্যাণ। ঠিক আছে, যে ভারতের মানুষের কিভাবে ভালো হয় সেটা আগে দেখতে হবে, তারপরে অন্য দেশে আমাদের যারা হিন্দু আছে তাদের উপর দেখতে হবে এবং সেই হিসাবেই তারা ডিসিশন নেবে কি করবে সেটা। জিওপলিটিক্যাল ডিসিশন হবে। তো এটা তো কোনো দ্বিপাক্ষিক মানে কোনো রাজ্যের ব্যাপার নয় যে আমার অন্য রাজ্যে এক্সপোর্ট করা বন্ধ করে দিলাম, সেটা তো নয়। এটা আমার দেশ নয়, অন্য দেশ। তো সেই জন্য এটা একটা এর মধ্যে জিওপলিটিক্যাল ইকুয়েশনস জড়িয়ে আছে। তো সেই হিসাবে আমাদের সরকার যে ডিসিশনটা নেবে সেটা সম্পূর্ণভাবে ভারত কল্যাণমূলক এবং ভারতের যাতে ফায়দা হয় এবং লং টার্মে বাংলাদেশকে যাতে জব্দ করা যায় সেটার উপরে আমরা এখন কথা বলছি না। আমরা এখন কথা বলছি যে জনসমাজ কি ডিসিশন নিতে পারে, আপনি কি ডিসিশন নিতে পারেন, আমি কি ডিসিশন নিতে পারি, আমরা কিভাবে অ্যাজ এ সোসাইটি প্রেশার ক্রিয়েট করতে পারি বাংলাদেশের উপরে, বাংলাদেশের গভর্নমেন্টের উপরে। এবং তার জন্য আমাদের কাছে বিভিন্ন রকম টুল আছে। আমরা বাংলাদেশের বেশ গুটি কয়েক যেগুলো বড় কোম্পানিজ আছে যাদের মাল বা পণ্য আমাদের ভারতে চলে, যেমন প্রাণ বা আদার্স, বেঙ্গল টাইগার ফাইগার কিছু কোম্পানিজ আছে যারা খাবারের জিনিস বানায়, বা বাংলাদেশি ম্যানুফ্যাকচার্ড অনেক মানে জামা কাপড় আছে, অনেক কোম্পানিজ আছে যারা বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং করে। তো সেই সব জিনিসপত্র কেনা আমরা বন্ধ করতে পারি, এটা একটা করতে পারি। আমরা যে কোনো মিডিয়া, ঠিক আছে, সেটা কনভেনশনাল মিডিয়া হতে পারে বা সোশ্যাল মিডিয়া হতে পারে, তাতে আমরা আওয়াজ তুলতে পারি, আওয়াজ ওঠাতে পারি। আমরা বাংলাদেশি হিন্দুদের সপক্ষে সওয়াল করতে পারি, আমরা তাদের পরিস্থিতি, তাদের অবস্থা, তাদের উপর কি রকম ভাবে অত্যাচার বা নির্যাতন হচ্ছে সেগুলো আমরা তুলে ধরতে পারি পৃথিবীর কাছে, যাতে মানুষ এগুলো দেখে। যেমন তারই ফলস্বরূপ এখন দেখতে পাচ্ছেন যে ইউরোপ, আমেরিকা বা অস্ট্রেলিয়াতেও বাংলাদেশি হিন্দু বা চিন্ময় কৃষ্ণ প্রভুর সমর্থনে র্যালি বেরোচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু সত্যিই খুব বড় ব্যাপার এবং আমরা সত্যিই মানে এতে সফল হয়েছি যে আমরা বাংলাদেশি হিন্দুদের এই যে দুরবস্থা এবং বাংলাদেশি হিন্দুদের উপর যে জেনোসাইড চলছে সেটার উপর আমরা চুপ করে নেই। আমরা আমাদের আওয়াজকে বুলন্দ করছি এবং সেই আওয়াজ দেশ বিদেশ অব্দি পৌঁছাচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা নিউজ মিডিয়া, কনভেনশনাল নিউজ মিডিয়ার মাধ্যমে, যে বাইরের দেশের মানুষরাও এই পরিস্থিতি দেখতে পাচ্ছে, জানতে পারছে এবং এটার উপরে তারা তাদের মানে মনোভাব ব্যক্ত করছে। তারা বয়কট করছে, বাংলাদেশের উপর ডিপ্লোম্যাটিক প্রেসার ক্রিয়েট করছে
এবং এই জিনিসগুলো হচ্ছে কেবলমাত্র আপনার জন্য, যে আপনি চুপ করে নেই। আপনি বা আপনার মতো হাজার হিন্দু, বাঙালি হিন্দু হোক বা অন্য রাজ্যের হিন্দু হোক, তারা এতটাই আওয়াজ তুলেছে বাংলাদেশি হিন্দুদের হয়ে যে আজ দেশ বিদেশ অব্দি বাংলাদেশি হিন্দুদের উপর যে এই নির্যাতন হচ্ছে, তাদের ছবি, তাদের ভিডিও, তাদের গল্প পৌঁছাচ্ছে, তাদের কাহিনী পৌঁছাচ্ছে দেশ বিদেশের মানুষের কাছে। এটা সত্যি খুব বড় ব্যাপার, ঠিক আছে। যেমন মুসলিমরা বা আমাদের সাবকন্টিনেন্টের মুসলিমরা যেরকম এখান থেকে 4000 কিলোমিটার দূরে প্যালেস্টাইনের জন্য বা ফিলিস্তিনের জন্য হাইতোবা করছে, তো এতে কি হয়েছে, দেশ বিদেশের মানুষের কাছেও ফিলিস্তিনের অবস্থাটা পৌঁছেছে। সেম জিনিস আমরা করেছি, আমরা হিন্দুরা সেম জিনিস করেছি। আমরা বাংলাদেশি হিন্দুদের পক্ষে হয়ে এতটাই বেশি আমরা আওয়াজকে উঁচু করেছি সোশ্যাল মিডিয়া বা অন্যান্য মিডিয়াতে, যে দেশ বিদেশের মানুষের কাছে এটা পৌঁছাচ্ছে, ঠিক আছে। এবং এটাই আমরা চাই যে যেন ডিপ্লোম্যাটিক প্রেসার ক্রিয়েট হয়, যাতে আমাদের সরকারও মানে বাধ্য হয় বাংলাদেশের সরকারের বিরুদ্ধে বা বাংলাদেশের বিরুদ্ধে কোনো ড্রাস্টিক স্টেপ নিতে, ঠিক আছে। তো জনসমাজ হিসাবে বা সমাজ হিসাবে আমাদের যতটুকু কর্তব্য আমরা সেটুকু পালন করব, ঠিক আছে। এবং এক্সপোর্ট অ্যাসোসিয়েশন সেই রকম ডিসিশনই নিয়েছে যে তারা ডিসাইড করেছে বাংলাদেশকে কোনো পণ্য পাঠানো হবে না, এবং এটা সত্যি খুব বড় স্টেপ। তো এরকম ভাবেই যেন আমরা প্রতিবাদ করতে থাকি, আমরা যেন আমাদের আওয়াজকে না থামাই, মানে চুপ না করি। বাংলাদেশি হিন্দুদের উপর যে অভাবনীয় অত্যাচার হচ্ছে তার আওয়াজ যেন দেশ বিদেশের মানুষের কাছে পৌঁছায়, সেটাই হবে আমাদের কর্তব্য। তো এই ভিডিওতে এতটাই। আগামী ভিডিওতে দেখা হচ্ছে। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম।